থেকে তারা ভিজিটর গুলা পাইছে। ডিরেক্ট ভিজিটর পাইছে 10.61%, ইমেইলে পাইছে 1.60%, রেফারেলে পাইছে 2.49%, সোশ্যালে পাইছে 1.46। অর্গানিক রিচ কিন্তু তারা সবচেয়ে বেশি পাইছে, 183.35। এখন এই জিনিসগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে, আপনি যখন গুগল অ্যাডওয়ার্ডে একটা পেইড ক্যাম্পেইন করতে যাবেন, আপনি চাইলে শুধুমাত্র এই ওয়েব এমডি কে টার্গেট করে অ্যাড দিতে পারবেন। এবং এই ওয়েব এমডি বা এই ডাটাগুলো, যে অর্গানিক রিচ, আপনার কততম মিলিয়ন ইউনাইটেড স্টেট থেকে কত, হ্যাঁ, এটা সম্পর্কে আপনার ওই নিশের বা ওই ডিপ ডাউন করতে পারবেন। করার পরে আপনি ওই অনুযায়ী ডাটাগুলো রেডি করে আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। এবং এইখান থেকে আপনি কিন্তু একটা পাশাপাশি আপনি যেটা চাচ্ছেন সেইটা সম্পর্কে, আপনি যেটা চাচ্ছেন বলতে কি, আপনার যে অফারটা চলছে সেই অফারটা সম্পর্কে কিন্তু এখান থেকে, যদি আপনার হেলথ রিলেটেড অফার হয়, এখানে দেখবেন যে আপনার ডাটার সাথে তাদের ডাটা মিলে কিনা, ওই অফারটা কাদের জন্য হতে পারে। যেমন এখানে আছে এই 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 হেলথ রিলেটেড, হয়তো আপনার ডায়াবেটিস, ডায়াবেটিস নিয়ে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে কোথা থেকে, ইউনাইটেড স্টেট থেকে 61। তার মানে এখান থেকে যদি ডায়াবেটিস একটা টপিক আপনি ডিপ ডাউন করেন, সেক্ষেত্রে এখানে 61% কিন্তু 60 থেকে হয়তো 10% ডায়াবেটিস, তো সারা ওয়ার্ল্ডে 10% ডায়াবেটিস, আর এখানে শুধুমাত্র ইউনাইটেড স্টেটে 10% ডায়াবেটিস। এখানে কিন্তু তারা ডায়াবেটিস একটা টপ লেভেল প্রোডাক্ট হতে পারে। এরপর হচ্ছে টপ রেফারিং ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ ওয়েবএমডি যে ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইট গুলো কিন্তু রেফার করছে, অর্থাৎ লিঙ্ক দিয়েছে। টপ রেফারিং ক্যাটাগরি সার্চ ইঞ্জিন থেকে 19.3%, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, নিউজ এন্ড মিডিয়া, হেলথ, এইগুলোর থেকে এগুলো পাইছে। সার্চ ট্রাফিক, এই যে অর্গানিক ট্রাফিক পাইছে 99.82%, আর 0.18% পেইড অ্যাডভার্টাইজমেন্ট চালায়। ঠিক আছে। টপ সার্চ টার্ম, অর্গানিক, অর্থাৎ অর্গানিক ভাবে ওয়েব এমডি লিখতেছে 3.50%, ওয়েব স্পেস এমডি লিখে এখানে অ্যাড দিছে। এই অ্যাড গুলা আপনি ইচ্ছা করলে দেখতেও পারেন যে এই অ্যাড গুলা কোন কোন কিওয়ার্ডে। দেখেন এই অ্যাড গুলা কিন্তু গুগল কিন্তু গুগলে কিন্তু তারা অ্যাডটা দিছে, দেখেন এই অ্যাড গুলা দিছে আর কি গুগলে। তো তারা তারা অ্যাডও চালাচ্ছে, দেখছেন তারা এই অ্যাডও চালাচ্ছে। সো ওই অ্যাডে এর থেকেও তারা একটা ভিজিটর বা অর্গানিকলি একটা ইয়ে পাচ্ছে, তারা ট্রাফিক বলেন বা কি বলেন সেটা পাচ্ছে। ওকে, এরপরে আমরা কোথায় ছিলাম? সোশ্যালে ছিলাম। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং বলতে কি, আপনার যে ঈদের সময়, অর্থাৎ এই যে ওয়েবসাইট গুলো টপ পাবলিশার, MSN.com, ফক্স নিউজ, CNN, ডেইলি মেল, রেডিয়াল, মাই ডেইলি নিউজ, এইগুলার থেকে তারা হচ্ছে পাবলিশার। এই কোম্পানিগুলো এই ওয়েব এমবি তে অ্যাড দিচ্ছে, এই কোম্পানিগুলো কিন্তু ওয়েব এমবি তে অ্যাড দিচ্ছে সেখানে। আর ডিসপ্লে অ্যাড নেটওয়ার্কের ভিতরে তারা ট্যাবুলা, আউটব্রেন্ড, ক্লিকসেন্স, মিডিয়া.নেট, গুগল ডিসপ্লে, এগুলার থেকেও তারা কাজ করছে। এখানে আউটগোয়িং লিঙ্ক, এই ওয়েবসাইট থেকে বুটস.কম কে আউটগোয়িং লিঙ্ক দেওয়া হয়েছে, ফেসবুক.কম কে দেওয়া হয়েছে, ইনফরমেশন ভাইন কে দেওয়া হয়েছে, রেফারেন্স.কম কে দেওয়া হয়েছে, টপ অ্যাড ডেস্টিনেশন, এই একে অ্যাড দেওয়া হয়েছে। তো এরপরে যেটা আছে হোল ওয়েবসাইট ওভারভিউ। এখন যদি আপনি ওয়েবসাইট অডিয়েন্স সম্পর্কে জানতে চান, তাহলে বাম পাশে দেখেন এখানে ওয়েবসাইট অডিয়েন্স সম্পর্কে আছে, ট্রাফিক এন্ড এঙ্গেজমেন্ট। আপনার ট্রাফিক এন্ড এঙ্গেজমেন্টে দিলে এখানে কত বাই কত পার্সেন্ট ট্রাফিক, কখন ড্রপ করছে, কখন কি করছে, এগুলো আপনি জানতে পারবেন। জিওগ্রাফি সম্পর্কে জানতে চাইলে একটা ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনি এই জিওগ্রাফি সম্পর্কে এখানে জানতে পারবেন। এখানে আপডেট মানে দেওয়া আছে, মানে কি এটা আপডেট করলে শুধুমাত্র দেখতে পারবেন আপনি এই ট্রাফিকের এইগুলো। ডেমোগ্রাফিক, হচ্ছে এখানে দেখতে পারবেন এই যে দেখেন এস ডেস্টিনেশন। এখন আপনি যখন একটা হেলথের প্রোডাক্ট নিচ্ছেন, আপনি চাচ্ছেন যে এই ওয়েব এমডি বা এই টাইপের সিমিলার কয়েকটা ওয়েবসাইটকে টার্গেট করে আপনি ফেসবুকে অ্যাড দিবেন, অথবা গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড দিবেন, অথবা ধরুন এরকম মিডিয়া.নেটে যেটা ডিসপ্লে সেটাতে অ্যাড দিবেন। সেক্ষেত্রে আপনাকে অডিয়েন্স রিসার্চ করতে হবে। যেমন 18 থেকে 24 বছর বয়সী এখানে আছে হলো 20%, কিন্তু 25 সর্বোচ্চ বেশি আছে কোনটা দেখেন 25%, অর্থাৎ 25 থেকে 34 বছর বয়সী লোকরা হচ্ছে 25%, এটা সবচেয়ে বেশি। তো আপনি যদি এই 25 থেকে 34 বছর ট্রাফিক টার্গেট করে একটা যদি প্রোডাক্ট বের করতে পারেন, সিপিএ প্রোডাক্ট, এবং এই ওয়েব এমডি কে টার্গেট করে যদি আপনি গুগল অ্যাডওয়ার্ড বলেন, গুগল ফেসবুক বলেন, এবং আদার যে ডিসপ্লে নেটওয়ার্ক গুলো আছে এগুলোতে যদি অ্যাড দিতে চান, সেক্ষেত্রে আপনার দিলে কনভার্সন রেশিওটা কিন্তু আপনার ভালো হবে। এরপরে অডিয়েন্স ইন্টারেস্ট। বলতে অডিয়েন্স, লোকজন কি চায়, লোকজন কোনটা দিয়ে, কোন টপিক দিয়ে লোকজন বেশি সার্চ করে আসছে বা কোনটা কি করছে। দেখেন এখানে দেখেন মানুষজন হেলথ, নিউজ এন্ড মিডিয়া, এই ক্যাটাগরি গুলো বেশি সার্চ করে আসছে। হেলথ ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি আসছে 11.72%। এরপরে মেডিকেল রেফারেন্স, হেলথ নিউজ, ওয়েব মেইল, নিউট্রিশন, হেলথ কেয়ার, এগুলাতে সার্চ দিলে আপনার ওই ওয়েবসাইটটা কিন্তু, তারা ওয়েব এমডি ওয়েবসাইটটা কিন্তু পাচ্ছে। এরপরে আসেন ট্রাফিক সোর্স। হচ্ছে আপনি মার্কেটিং মিক্সে যদি যান, মার্কেটিং মিক্স হতে মানে এই পুরা মার্কেটিংটা কোন কোন ওয়েতে মার্কেটিং করছে তারা। হ্যাঁ, গুগল সার্চ, ডিরেক্ট, ইয়াহু,
ডাক ডাক গো, হ্যাঁ ডাক ডাক গো, হোয়াট ইজ দিস, ডাক ডাক গো, ধাক ধাক গো শুনেছি, বা ডাক ডাক গো নামে তো কোনো কিছু শুনি নাই। কারণ ধাক ধাক গো হচ্ছে হিরো হুন্ডার, ইন্ডিয়ার যে হিরো হুন্ডার ইয়ে। We don't store your personal information ever. Added duck duck go. বুঝলাম। We don't follow around with ads. We don't track your or private browsing need. Cease of DuckDuckGo and take back your privacy. Back to search. The search engine doesn't track you. ও আচ্ছা, এটাও একটা সার্চ ইঞ্জিন DuckDuckGo। বাপ রে বাপ। একটু দেখি, আমি DuckDuckGo সম্পর্কে আজকে প্রথম দেখলাম। আহ, বলছি মনু, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, গুগলের সার্চ ইঞ্জিনের মতো এটাও একটা সার্চ ইঞ্জিন। তো DuckDuckGo, ভালো কথা। কি অ্যাডভার্টাইজমেন্ট অপরচুনিটি আছে? Don't track.us, Twitter, Reddit, Pangas, Freight Carriers, নতুন আছে নাই, এখানে নাই, সমস্যা নেই। ভাই আমি কিন্তু বরিশাল না, এটা মনে আইছে কইয়া দিছে, বুঝলেন নাই? ও মনু, ডাইলেটের নুন দেয়াছো না দেবা। আচ্ছা, এরপরে দেখেন যে আপনি রেফারেল লিংক, অর্থাৎ এই ওয়েবসাইটে কারা কারা রেফারেল দিল এটাও আপনি দিতে পারেন। এরপরে সার্চ, এটা অর্গানিকলি ভাবে সার্চে কতজন পাইলো, ডেস্কটপ থেকে কত কিওয়ার্ডস, এখানে আপনি কিওয়ার্ডস, এখানে দেখেন অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের কিওয়ার্ডস এর দরকার হয়, তাই না? যে এই কিওয়ার্ডস গুলো দিয়ে মানুষজন কোন ওয়েবসাইট থেকে পাচ্ছে বা কোন ওয়েবসাইট থেকে খুঁজতেছে। সো ওয়েব এমডি এই কিওয়ার্ডে দেখেন ওয়েব এমডি, ওয়েব স্পেস এমডি, সোসিওপাথ, সিমটম চেকার, পেনিউমোনিয়া, এগুলাতে লোকজন কিন্তু ভালো ভিজিটর পাচ্ছে। সো আপনার কিন্তু এগুলা নিয়ে আপনি যদি একটা পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, তখন আপনি এই কিওয়ার্ড গুলাকে কাজে লাগাতে পারেন নোট করে। হ্যাঁ, এরপরে সোশ্যাল, সোশ্যাল অ্যাজ লাইক, এটা আগে দেখলাম সোশ্যাল থেকে টোটাল ভিজিট হচ্ছে এত। হ্যাঁ, এখান থেকে যে দেখাচ্ছে কোটার থেকে বেশি, ফেসবুক থেকে 79, ইউটিউব থেকে 7.47, রেডিট থেকে 6.51, টুইটার থেকে 4.57, পিন্টারেস্ট থেকে 0.72, এরকমই আসছে। এরপরে ডিসপ্লে অ্যান্ড ভিডিও অ্যাডস, অর্থাৎ এরা ডিসপ্লে এবং ভিডিও অ্যাডস থেকে কি পাচ্ছে। যেমন এই MSN.com এ তারা একটা ডিসপ্লে অ্যাড দিয়েছিল, সেখান থেকে 43.42% ট্রাফিক পেয়েছে, এবং ফক্স নিউজ থেকে 9.02% ট্রাফিক পেয়েছে। এভাবে তারা ট্রাফিক পেয়েছে। হ্যাঁ, এটা গেল ট্রাফিক সোর্স। এরপর আছে ট্রাফিক ডেস্টিনেশন। ট্রাফিক ডেস্টিনেশন বলতে কি, আপনার এই ওয়েব এমডি ওয়েবসাইট থেকে এই ওয়েব এমডি অন্য কোন কোন ওয়েবসাইট গুলোতে লিঙ্ক দিয়েছেন সেইগুলা, আর আউটগোয়িং লিঙ্কস আর আউটগোয়িং অ্যাডস, অর্থাৎ এই 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 যে ইন্টারনেট, টেলিকম, সোশ্যাল মিডিয়া থেকে যে আসতেছে এইগুলাতে তারা লিঙ্ক দিয়েছে। webmd.boost.com এটাতে লিঙ্ক দিয়েছেন, facebook.com থেকে লিঙ্ক দিয়েছেন, ইনফরমেটিভ টাইম থেকে লিঙ্ক দিয়েছেন। এরপরে ওয়েবসাইট কন্টেন্ট, সাবডোমেইন। এই ওয়েবএমডির কয়টা সাবডোমেইন আছে দেখেন, আল্লাহ, এই ওয়েবএমডি তো অনেকগুলো সাবডোমেইন। লাইক webmd.com মেইন ডোমেইন, doctor.webmd.com, symptomchecker.webmd.com, pets.webmd.com, symptoms.webmd.com, ইউজ লিডিং ফোল্ডার। লিডিং ফোল্ডার আসলে এটা হচ্ছে আপনার যদি একদম পেইড অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ আপনার এই সিমিলার ওয়েবের পেইড অ্যাডভার্টাইজমেন্ট মেম্বার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। এরপর হচ্ছে পপুলার পেজ, পপুলার পেজে দেখতে পারবেন না। এরপরে আসেন কম্পিটিটর। কম্পিটিটরটা হচ্ছে যে এই সিমিলার ওয়েবএমডির সিমিলার কম্পিটিটর কারা। যেমন এখানে আছে ইনটেলি হেলথ, এটা তার কম্পিটিটর, হেলথ লাইন এটা তার কম্পিটিটর, মেডিসিন নেট এটা তার কম্পিটিটর, মায়ো ক্লিনিক এটাও তার কম্পিটিটর, মানে এরাও তার কম্পিটিটর হিসেবে কাজ করছে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সিমিলার ওয়েবের, বা আপনার সিমিলার ওয়েবে যখন আমরা কাজ করছিলাম ওয়েবসাইট অ্যানালিটিক্স যে টুলসটা সেটা। তো এখন আমরা দেখবো যে সিমিলার ওয়েবে যদি আমরা ওয়েবসাইট অ্যানালাইসিস দেখছি, ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস এটা কি কাজ করে, আমাদের মূলত কাজ হচ্ছে ওই অল ক্যাটাগরিজ এর ভিতরে গিয়ে, এখানে ওই ইন্ডাস্ট্রির ভিতরে গিয়ে আপনি ওই ওয়েবসাইট অ্যানালিটিক্সটা হচ্ছে আমাদের মূল কাজ। কারণ আপনি এরকম যদি ধরেন যে আপনি হেলথ নিয়ে কাজ করতে চান বা করবেন, বা হেলথের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান বা করবেন, তো তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই রকম কয়েকটা ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। যেমন ওয়েবএমডির মতো এরকম health.com বা এই টাইপের বেশ কয়েকটা হেলথ রিলেটেড 5-6টা ওয়েবসাইট বের করে আপনি ওই এই ওয়েবসাইট যেটা আছে আর ওয়েবসাইট অ্যানালাইসিস করে আপনার যে যে ডাটাগুলো লাগবে আপনি সেই ডাটাগুলা কি করবেন, সেভ করে রাখবেন, যাতে করে আপনার ক্যাম্পেইনে এটা কাজে লাগে। সাবডোমেইন কি? সাবডোমেইন বুঝলাম, কিন্তু সাবডোমেইন কি সেটা বুঝলাম না। সাবডোমেইন হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটের মেইন ডোমেইন, যেমন আমাদের ওয়েবসাইটের নাম কি, ইশিখন.com। তো ইশিখন.com এখানে হচ্ছে একটা মেইন ডোমেইন,
এখন যদি আমরা কোন চিন্তা করি যে আপনারা শুধুমাত্র স্টুডেন্টের জন্য একটা ওয়েবসাইট বানাবো, কিন্তু আমি ওই নতুন করে ওয়েবসাইটের ডোমেইন নিব না, আমরা এখানে একটা সাব ডোমেইন বানাবো, তখন আমি যদি student.ishikun.com এটা বানায় ফেলি, আমরা অটোমেটিক এটা বানাতে পারি, এটা হোস্টিং এ গিয়ে আমরা এখানে সাবডোমেইন, অসংখ্য সাবডোমেইন ক্রিয়েট করে সেই সাবডোমেইন সহ ওটা কিন্তু একটা ওয়েবসাইট কাউন্ট হবে, মানে ওই ওয়েবসাইটে শুধুমাত্র স্টুডেন্টের ইনফরমেশন থাকবে বা স্টুডেন্টরাই সবকিছু করতে পারবে, এরকম একটা ওয়েবসাইট থাকতে পারে আর কি। হ্যাঁ, ওটাকেই বলা হয় সাবডোমেইন। মানে একটা ওয়েবসাইটের ভিতরেই আপনি ইচ্ছা করলে বিভিন্ন আলাদা 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 পার্ট বাই করতে পারেন। যেমন আপনি এটা সহজ, যেমন আপনি একটা হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তো ওই হেলথ প্রোডাক্ট ধরেন যে ওই হেলথ প্রোডাক্টের ভিতরে আপনি ওয়েট লসের একটা প্রোডাক্ট, শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন ওয়েট লস ডট আপনার ওয়েবসাইট ডট কম দিয়ে আপনি তখন ওইখানে একটা ল্যান্ডিং পেজ বলেন বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আবার আর একটা আপনি চাচ্ছেন যে ধরেন যে আপনার নাম প্লাস আপনার ওয়েবসাইট ডট কম এরকম একটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওইটাও করতে পারবেন। ওকে, এরপরে দেখেন অল ক্যাটাগরির ভিতরে আপনি যদি এখানে কোনো ক্যাটাগরি নিয়ে আপনার সার্চ দেন, ধরেন আপনি এখানে হেলথ নিয়ে, হেলথের ভিতরে আমরা আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, ওয়েট লস, সো বিউটি ফিটনেস এখানে ওয়েট লস, আপনি এই ওয়েট লস দিয়ে সার্চ দিবেন। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যানালিটিক্স, অর্থাৎ আপনার ওয়েট লস ইন্ডাস্ট্রিতে কেমন কি আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন এখানে দেখেন ওয়েট লস, এখানে একটা লিডার বোর্ড দেওয়া আছে, যে লিডার বোর্ডে আপনার বিভিন্ন প্রকার ওয়েবসাইট চলে এসছে। হ্যাঁ, এই ওয়েবসাইট গুলা থেকে আপনি যে ওয়েবসাইটে আপনার দরকার বা আপনি ধরেন যে এই ওয়েবসাইটে আপনি অ্যানালাইজ করবেন, তখন আপনি এই ওয়েবসাইটকে ক্লিক করলে সে আগের মতো এই ওয়েবসাইটের ডাটাগুলো পাবেন আর কি। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এই কয়েকটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আপনার ইন্ডাস্ট্রি লিখে, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান সেই ইন্ডাস্ট্রি লিখে আপনি যদি সার্চ দেন, তাহলে এরকম বেশ কয়েকটা ওয়েবসাইট আসবে। তো এখান থেকে যে ওয়েবসাইট গুলো আপনার ভালো মনে হবে, এই মেট্রিক গুলো দেখে যেগুলো আপনার ভালো মনে হবে, যেগুলোর মান্থলি ভিজিট বেশি, যেগুলো ইউনিক ভিজিটর বেশি, সেটা ডেস্কটপ মোবাইল এটা ভিজিট বেশি, র্যাঙ্ক আপনার কম, হ্যাঁ, এইগুলা দেখলেই আপনি ওইদের ওয়েবসাইটে গিয়ে অ্যানালাইজ করে সেখান থেকে আপনার ডাটা নিবেন আপনার জন্য। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখান থেকে টপ কিওয়ার্ড দেখতে পারবেন না মনে হচ্ছে, না টপ কিওয়ার্ড দেখতে গেলে আপনাকে পেইড ভার্সন নিতে হবে। এখান থেকে তাহলে ইন্ডাস্ট্রি অ্যানালাইজ এইভাবে করতে পারেন। এরপরে কিওয়ার্ড অ্যানালাইজ দেখি। আচ্ছা, কিওয়ার্ড অ্যানালাইজের ভিতরে আপনি দেখতে পারবেন, যদিও দেখতে পারবেন কিনা জানি না, শিওর ম্যান, তারপরে দেখি। ধরেন আপনার মেইন কিওয়ার্ড হচ্ছে ওয়েট লস, ওয়েট লস, তাহলে ওয়েট লস দিয়ে আপনি যদি সার্চ দেন, কন্ট্যাক্ট, সরি, ওয়েট লস নিয়ে আপনি কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না, অর্থাৎ এখানে নিয়ে আপনাকে কি করতে হবে আর কি, এটার ফুল সাবস্ক্রিপশনটা নিতে হবে। সো আমরা এটার সম্পর্কে আমরা আগে পরে আলোচনা করবো। আমরা আগামী যে ক্লাসটা আছে ওই ক্লাস থাকবে হচ্ছে আপনার গুগল অ্যাডওয়ার্ড এর উপর। সো গুগল অ্যাডওয়ার্ডে আমরা একটা নির্দিষ্ট মেইন কিওয়ার্ড টার্গেট করে কিভাবে সাব কিওয়ার্ড বা ওইটার সিমিলার কিওয়ার্ড কিভাবে আপনি বের করবেন এটা আমি দেখাবো আর কি। তো তার টেনশনের কোনো কারণ নাই, সবই পাবেন। এখানে যদি কেউ অ্যাপ ক্যাটাগরি অ্যানালাইজ করতে চায় বা অ্যাপ অ্যানালাইজ করতে চায়, অর্থাৎ ধরেন যে আপনি একটা অ্যাপস নিয়ে কাজ করবেন, যে অ্যাপস কোন একটা অ্যাপস এর সিপিএ করবেন, যেমন একটা অ্যাপস এর নাম যদি আমি বলি তাহলে ব্লুস্টার, ব্লুস্টার হচ্ছে একটা অ্যাপস, বা গুগল অ্যাডওয়ার্ডের যদি একটা অ্যাপস ধরেন, যে কোনো একটা অ্যাপস ধরেন, ধরেন যে অ্যাপস কি ধরতে পারে, পাঠাও বা উবার, বাংলাদেশে যে ট্রেন্ড চলছে, পাঠাও এর একটা অ্যাপস নিয়ে আপনি ওইরকম সিমিলার আপনার একটা বিজনেস আছে, তো আপনার ওই সিমিলার বিজনেসের জন্য তো আপনার ডাটা লাগবে, তাই না? তো সিমিলার বিজনেসের জন্য যে ডাটা লাগবে ওই অ্যাপস অ্যানালাইজ, তখন আপনি এই অ্যাপস অ্যানালাইজ করতে পারবেন। অর্থাৎ এখানে আপনার যে কোনো অ্যাপস এর নাম ধরেন উবার, আপনি উবারের নাম দিলেন, এখানে উবারের নাম দিলে এখন উবারের দেখেন এখানে সব ডাটাগুলো আপনি পাবেন। তো সিমিলার টাইপের যদি আপনি একটা ডাটা পান, সিমিলার আপনার যেটা আপনার মোস্ট কম্পিটিটর সামনের দিকে, সেটার যদি আপনার ডাটা পান, তাহলে আপনার ক্যাম্পেইন সেট করতে কিন্তু এই ডাটাগুলো আপনাকে হেল্প করবে, এবং ওইটার থেকে হয়তো বা বেটারও আপনার ক্যাম্পেইনটা বেটারও হতে পারে, সাকসেসফুল হতে পারে। ঠিক আছে, এখানে সবগুলো এজ অ্যাপ ডেমোগ্রাফিক, মানে এটা কোন কোন কান্ট্রি থেকে বেশি আসছে, এটা করার জন্য আপনাকে গুগলে সাইন আপ করতে হবে, অর্থাৎ আপনার এখানে যেটা ইয়ে আছে সেখানে সাইন আপ করতে হবে, করলে আপনি এটা দেখতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। আর গত ক্লাসে আমি শুধুমাত্র 4 জন বা 5 জন ছিলেন, আজকে 3-4 জন বাড়ছেন। এখন পর্যন্ত কাজের কি অবস্থা আমাকে একটু জানাবেন, তবে এখন না, আমি কিছু এটা ফার্স্ট পার্টটা ডাউনলোডের জন্য কেটে দিচ্ছি, সেকেন্ড পার্টে এসে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এই বিষয়ে। ধন্যবাদ, ওয়েট করেন।